খুব বেশি মতামত দিতে পারবো না, তবে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যেই রাষ্ট্রের নাম বললাম, যেই রাষ্ট্রের নাম বললেও রেস্ট্রিকশান চলে আসে, হ্যাঁ, সেই রাষ্ট্রের যে বাস্তবতায় মুসলমানদের উপর, গাজার উপর, সারা পৃথিবীর উপর তাদের যে মাতবরি, তাদের যে দাপট, তাদের যে অন্যায় অন্যায্যতা, যে আচরণ, পরবর্তী মুসলিম দেশগুলোর যে কিলিং মিশন, মুসলমানরা যদি এখন না বোঝে, এখন নিজের গদি টিকায় রাখার জন্য যদি আপনি চুপ করেও থাকেন, ওদের দ্বারাই আপনার গদি একসময় লাথ্থায়া আরব সাগরে যাবে, বেঁচে থাকতেই দেখে যাবেন। ওই জন্য এখনকার বাস্তবতায় আপনাকে অন্ততপক্ষে এই সমর্থনটা দিতে হবে এবং বিশ্বকে এইটা বোঝাতে হবে যে তারা অন্যায় করেছে। আপনি তার আকাশ সীমা লঙ্ঘন করে, তার দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আপনি যে সেখানে আক্রমণ করে তার দেশকে আপনি শেষ করে দিচ্ছেন, আর আপনি বিপক্ষে যখন আক্রমণ করতেছেন তখনও আপনি সেই আগের অনেক ক্যালকুলেশন মিলাচ্ছেন, এটা বাস্তবতা নয়। অতএব মুসলিমদের করণীয় অন্তত পক্ষে ইরানের পক্ষে থাকা, কেননা এই মুহূর্তে যে ঝামেলাটা বাঁধছে এইটা কিন্তু আর মুসলিম অমুসলিমের মামলা নাই, এটা এখন একটা বৈশ্বিক রূপ ধারণ করেছে। সাথে সাথে আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে ইরানের স্ট্র্যাটেজিক কিছু বিষয় ছিল যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। ইরানে যে আক্রমণ করার জন্য আসলো, কয়টা দেশ পার করে আসতে হয়েছে বলেন তো ভাই? ওই ইরাক পার করে আসতে হয়েছে, সিরিয়া পার করে আসতে হয়েছে, লেবানন পার করে আসতে হয়েছে, মরক্কো পার করে দিক থেকে আসতে হয়েছে না? এই দেশগুলোর অশান্তি জিয়াই রাখছে কে? ইরান ইচ্ছা করে জিয়াই রাখছে। শিয়াকে, শিয়াইজমকে তারা বিখ্যাত করার জন্য কোথাও হুতি দিয়া, কোথাও হিজবুল্লাহ দিয়া, কোথাও কুর্দিস্তান দিয়া, নানানভাবে বাশার আল আসাদ দিয়া তারা এই জায়গাগুলোকে চাঙ্গা করে রাখছিল, যাতে করে তারাও একটা সুপার পাওয়ার হতে পারে, সুপার পাওয়ার হয়ে আরব বিশ্বে প্রভাব বিস্তার করতে পারে। সুন্নিদের যে পরিমাণ হত্যাযজ্ঞ তারা চালাইছে বেহিসাব। আজকে কি হলো? এই যে বিভেদ, এই বিভেদের কারণে আজকে নির্বিঘ্নে তার পর্যন্ত পৌঁছাতে পারলে, এর আগেই তো তার নেমে যাওয়ার কথা 7 লেয়ারে, কিন্তু সে এক সময় মনে করছে যে এইটার দ্বারা আমার উপকার, এখন দেখতেছে তার ক্ষতি। এই জন্য বৃহত্তর স্বার্থের দিকে উম্মাহ যতদিন না তাকাবে, এই উম্মাহ ততদিন এগোতে পারবে না। আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ এইটা প্রিয় ভাইরা। এই হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুন। ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণ কি? শোনা যাচ্ছে তারপর পাকিস্তান এবং বাংলাদেশের উপর ইসরায়েল আক্রমণ করবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে এর আগেও বলেছি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চা যেখানে আর মুসলিমদের উত্থান যেখানে, এই জ্ঞান বিজ্ঞানের উত্থান আর মুসলিমদের উত্থান এইটা তারা সহ্য করতে পারে না। এখন মার হচ্ছে জ্ঞান টু জ্ঞানের মায়ের। আপনার জ্ঞানের লেভেলটা আপনি কোন জায়গায় নিয়ে গেছেন, প্রযুক্তির লেভেল কোন জায়গায় নিয়ে গেছেন। মুসলমানদেরকে কখনো শক্তিশালী হওয়া, প্রযুক্তিতে এগিয়ে যাওয়া, এটা কখনো ওই জাতেরা সহ্য করবে না। এটাই বাস্তবতা। কারণ আপনি আমাকে শত্রু জ্ঞান করেন, আপনার শত্রু বিশাল শক্তিশালী হবে, আপনি তারপরে নিয়ত করছেন আমি তার সাথে ফাইট করব, সম্ভব নয়। অতএব অঙ্কুরে তাদেরকে বিনাশ করে দাও, শেষ করে দাও। পাকিস্তান তো টার্গেটেড, এটা তো আপনারা বুঝতেই পারেন। ওদের যে যুদ্ধ গাজার সাথে হচ্ছে, কার সৈনিকরা ওদের হয়ে এই গাজাবাসীকে মারছে জানেন? কত হাজার সৈনিক তাদের দিছে। কারা দিছে? হ্যাঁ, আমি আর মাইকে বললাম না, আপনারা বুঝে ফেলেন। তারা ঘোষণা দিছে যে এতগুলা সৈনিক তাদের হয়ে লড়েছে। তাহলে যাদের হয়ে তারা লড়ে তারা তাদের বন্ধু, তার পাশে একটা শত্রু রাষ্ট্র আছে, আপনার কি মনে হয় তাদেরকে এমনি ছেড়ে দিবে? তাদেরকে একদম আঙ্গুল চুষার মতো করে দিয়ে দিবে? এমন কৌশলে, এমন প্যাচের মধ্যে, এমন ট্র্যাপের মধ্যে ফেলতে চায় যাতে ওদেরকে ব্যান করে দেওয়া যায়, ওইগুলো সব উইপন তাদের মালিকানায় নিয়ে যাওয়া যায়। এমন সরকারকে তারা সেখানে ক্ষমতায় বসাতে চায় যারা পুতুলের মতো থাকবে। সিসি আছে না ভাই? ছি ছি ওর নাম মূলত। হ্যাঁ, এই আছে যে এইগুলা থাকার না থাকার মধ্যে পার্থক্য কি? এগুলা তাদের উইপন, এগুলো তাদের নিজস্ব। তোরাও চায় তো সেই তালিকায় যে বাংলাদেশ নাই, আমি তো বলেছি যে বাংলাদেশ পুরা বিশ্বের নজরে আছে। এই মুহূর্তে বাংলাদেশের যে যুবক শ্রেণী, যাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে, পুরা পৃথিবীর ইকুয়েশনে সবচেয়ে বেশি কর্মঠ মানুষ এখন আমাদের দেশে অবস্থান করতেছে, যারা সমসাময়িক পৃথিবীতে জনসংখ্যার বিচারে। তো এই মানুষের উত্থান, এই মানুষের এগিয়ে যাওয়া, এই মানুষের বিস্ফোরণ, আর কিছু না হোক মানবিক বিস্ফোরণ তো আছে।
এই যে আমরা জনগণের যে শক্তি, এইটুকু তো আমাদের আছে, তো এইটাকেও তারা আমলে নেয়, হিসাব কিতাব করে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক, জ্ঞান বিজ্ঞান চর্চায় আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক।